সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো কিভাবে অল্প টাকা দিয়ে গরু কিনে বেশি লাভবান হওয়া যায় সেই বিষয়ে আজকে কথা বলবো। যাদের চালান নেই খামার করার মতো তারা কিভাবে অল্প পুঁজি দিয়ে বেশি লাভ করবেন তাদের সম্পর্কে কথা বলবো। যারা বেকার, কোনো কর্ম নেই, তাদের নিয়ে কথা বলবো। তো আজকে আপনাদের ভিডিওতে নিয়ে আসলাম এই গরুটা আমি মূলত কিনছি হলো 3-4 দিন হয়। এই 3-4 দিন আগে গরুটা কিনে আনার পরে এই দেখুন হাড়ের অবস্থা দেখুন, এই হাড়গুলো কিন্তু বেরিয়ে আছে গরু। আমি এই গরুটা কিনছি মোটামুটি ভালো দামে কিনছি। আবার বলবেন যে একটি গরুর ভিডিও কেন দিতেছি, এই ভিডিওটা দেওয়ার পিছনে কারণ আছে যে যাদের অল্প চালান, যারা আপনারা বেশি দামে গরু কিনতে পারবেন না, তাদের জন্য এই ভিডিও যে একটি গরু থেকে কিভাবে প্রতি মাসে কয় টাকা লাভ করা সম্ভব সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো। যেমন এই গরুটা আমি কিনছি 1,30,000 টাকা দিয়ে। 1,30,000 টাকা দিয়ে এই গরুটা কেনার পর বাড়িতে আনার পরে গরুটার দুধ হইতেছে এই 9 কেজি দুধ। আমাদের এলাকায় 60 টাকা কেজি দুধ। 60 টাকা কেজি দুধ হলে আপনারা হিসাব করুন 9 কেজি দুধের দাম কত। এই গরুটা খাইতেছে মোট 5 কেজি দানাদার খাবার। তার 5 কেজি দানাদার খাবারের মূল্য আমরা যদি আবার আছে হিসাব করি 50 টাকা করে হিসাব করুন, 250 টাকা। 250 টাকায় এই গরুটা খায়। আর গরুটা এখন আয় দিতেছে মোটামুটি প্রায় 600 টাকা। তাহলে 600 টাকা থেকে যদি 250 টাকা একটি গরু খায়, টাকা থাকে 350। প্রতিদিন 350 টাকা করে যদি থাকে, এক মাসে 10,000 টাকার মতো আসবে। 10,000 টাকা বেশি আসবে। তো আমরা তাহলে বিদেশ কেন যাব? বিদেশ না যে যদি একটি গরু পালন করে মাসে আয় 10,000 টাকার উপরে হয়, তাহলে মনে হয় বিদেশ যেতে হবে না। এই গরুটার দুধ কিন্তু আরো বাড়বে। এই গরুটাকে যখন আজ 4 দিন হয়ে নিছি, এই 4 দিনের প্রথম দিন দুধ হয়েছে মাত্র 4 কেজি, দ্বিতীয় দিন দুধ হয়েছে 6 কেজি, তৃতীয় দিন দুধ হয়েছে 7 কেজি, আজকে দুধ হয়েছে 9 কেজি। তাহলে এইভাবে যদি দুধটা বাড়তে থাকে, যদি 15 কেজি 14 কেজি দুধ হয়, এই গরু তখন 300 টাকা 350 টাকা খাইলেও কিন্তু বাকি টাকা লাভ থাকে। তাই আমরা যারা বেকার আছি, বেকারত্ব দূর করার জন্য একটি গরু হলেও যদি পালন করি তাহলে বেকারত্ব অবশ্যই দূর হবে। মানুষের হুকুমে থাকা লাগবে না। মানুষের হুকুমে থাকা একটি কষ্টকর বিষয়। আপনারা যারা চাকরি করেন না, যারা চাকরির পিছনে ঘুরেন, তারা ভাবেন যে চাকরি অনেক সুন্দর। না ভাই, আসলে চাকরি অনেক সুন্দর না। আমি নিজে চাকরি করছি, আমি 14 বছর বাহিনীর চাকরি করে আসছি। তার চাকরিতে কি আছে আমি কিন্তু জানি। তা আমি ভালো একটা পজিশনে ছিলাম, রেশন পাইতাম, বেতন পাইতাম, সকলেই ভালোই ছিলাম। হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো যে এই চাকরি না করে যদি আমি নিজে নিজে স্বাবলম্বী হতে পারি। চাকরি করে ভাই কিছু করা যায় না। আপনারা যারাই চাকরির পিছনে খুঁজতেছেন, দেখা গেছে অনেক অসাধু লোক আছে চাকরির জন্য টাকা নিয়ে চাকরি দেয়। তা আপনারা যদি টাকা পয়সা দিয়ে চাকরি করেন, কয় টাকায় বেতন পাবেন? সে টাকা আপনি জীবন দশায় আপনি তুলতে পারবেন না। তাই আপনারা চাকরির পিছনে না ছুটে যে টাকা দিয়ে চাকরি নেবেন তার অর্ধেক টাকা দিয়ে যদি আপনি একটি খামার করেন, তাহলে আপনার মোটামুটি এই ধরনের যদি 5টা গরু থাকে, গরুর খাবার খরচা বাদে আপনার 50,000 টাকা মাস ইনকাম করা কোনো বিষয় না। এটা আমি ভাবি। এমনকি আমার যে পজিশনটা, সেই পজিশনে
5টা গরুতে 50,000 টাকা ন্যূনতম, এটা একটা সাধারণ বিষয়। তো অনেকে ভাববেন যে আসলে তাহলে আপনি আহ, গরু এই ধরনের গরু 5টা পালন করবেন না কেন? হ্যাঁ করি, আমি করি। আস্তে আস্তে আমি জাতগুলো উন্নয়ন করব। এই যে দেখুন, এই যে একটি গরু, এটি এই গরুটা দুধ হয় 8-9 কেজি। আরেকটি গরু আছে, এদিকে দেখুন, এটি আমার বাড়ির গরু। এই গরুটা আমার 10-12 কেজি করে দুধ হয়। তা এই জাতগুলো আস্তে আস্তে আমি উন্নয়ন করব। যেহেতু আমি এখন চাকরি বাকরি করি না, খামার করি, সেহেতু আমার এই চাকরির চেয়ে ভালো যাতে বেনিফিট হয় সেদিকে আমার এগিয়ে যেতে হবে। তা আপনারা অযথা চাকরির পিছে না ছুটে কেমন ধরনের গরু পালন করবেন, আপনারা অযথা চাকরির পিছে না ছুটে এই ধরনের গরু যদি আপনি কিনতে পারেন তাহলে লাভবান হবেন 100% ইনশাল্লাহ। কারণ আপনি তো এই জায়গায় খারাপ কোনো কাজে টাকা ব্যয় করবেন না, খারাপ কোনো উদ্দেশ্যে টাকা দিতেছেন না। এটি টাকা ব্যয় করতেছেন আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করে, যাতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আর চাকরি করে দুর্নীতি না করে কখনো মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হয় না, এটা আপনি দেখাই হবেন। এটাই সত্যি। এই চাকরি যারা করে তারা যদি সৎ পথে থাকে জীবনে উন্নতি করতে পারে না, সংসার চালিয়ে আত্মীয় স্বজন সবাইকে মেনটেন করে নিজে চলার মতো টাকাও থাকে না। আর আপনি যখন একটি খামার করবেন তখন আপনার হাতে কিন্তু টাকা থাকবে সবসময় আল্লাহর রহমতে। যে কোনো বিপদ আপদে আপনার যদি বড় ধরনের কোনো সমস্যা হয়, 2-4 লক্ষ টাকার দরকার, আপনি যে কোনো মুহূর্তে রাত 12টার দিকে যদি টাকার দরকার হয়, রাত 1টার দিকেও যদি টাকার দরকার হয়, আপনি যে কোনো একজন আহ, গরুর ব্যবসায়ীকে খবর দিলেও কিন্তু আপনার সেই সমস্যাটা সমাধান হবে। এমনকি আপনি যে প্রতিনিয়ত একটা কাঁচা টাকা হাতাবেন, কাঁচা টাকা, সেই ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর রহমতে। দেখুন, এই 1,30,000 টাকা দিয়ে গরু কিনে যদি আমার এখন রানিং অবস্থায় 10,000 টাকা মাস ইনকাম হয়, তাহলে খারাপ কিছু আমি দেখি না। তবে আরো বেশি ইনকাম হবে ইনশাল্লাহ। যেহেতু 4 দিন থেকে আমি গরুটা নিয়ে আসছি, 4 দিনের দুধ আসছে না থেকে, আস্তে আস্তে দুধটা বৃদ্ধি পাবে। আর পাশাপাশি এই শুধু এইটুকুই লাভ না, যেতটুকু দেখতেছেন ততটুকুই লাভ না, আরো লাভ আছে। যেমন এই যে বাছুরগুলা, এগুলা গরুরই বাছুর। এই বাছুরগুলা এই এখন বাছুরের 1 লাখ টাকার উপরে হবে, 1,10,000 20,000 টাকা হবে, 1,10,000 20,000 টাকা হবে। তাহলে এইদিকে প্রতিদিন টাকা আসতেছে, দ্বিতীয়ত বাছুর বড় হইতেছে। যখন আপনি একযোগে এককালীন বাছুর বিক্রি করবেন, এই গায়ের মতো গায়ে থাকবে, গরুর মতো গরু থাকবে, তখন কিন্তু বাছুরটা আপনার ফ্রি ফ্রি রয়ে গেল। তাহলে আপনারা যারাই চিন্তা ভাবনা করতেছেন খামার করবেন, যাহারাই বেকার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই এই ধরনের গরু দিয়ে আপনারা শুরু করতে পারেন, তাহাতে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যারা শুধু ষাঁড় গরু পালন করেন, আমি শুধু এক সময় ষাঁড় গরু পালন করছি। ষাঁড় গরু পালন করলে কি হয়, নিজের পকেটের টাকা ভেঙে খাওয়াইতে পারে। নিজের ক্যাশ টাকা যখন গরুকে ভেঙে খাওয়াবেন তখন কিন্তু আহ, আপনি একটা হেরাজে পড়ে যাবেন। অনেক সময় দেখা গেছে ফিট কেনার টাকা থাকে না, দানাদার খাদ্য খাওয়ানোর মতো অ্যাবিলিটি থাকে না, বিধায় আমাদের অনেক টেনশন হয়। সেই টেনশন যাতে না হয় সেই জন্যে আমার সাজেশন থাকবে, এই গাই বাছুর যদি আপনারা কিনে পালন করেন তাহলে লাভবান হবেন ইনশাল্লাহ। টাকার কোনো মরণ নেই গাই বাছুরে, বাছুরটা বড় হয়ে যাবে, গায়ে কখনো লস হয় না গাই বাছুরে। আপনারা ভালো জাতের ভালো মানের গাই বাছুর কিনলে, যদি 2টা গাই বাছুর কিনেন তাহলে আপনি যে ভাবতেছেন চাকরি নেবেন, সেই চাকরিতে যা বেতন পাবেন সেই টাকা আপনি বাড়িতে বসে থেকে ইনকাম করতে পারবেন। এমনকি এক সময় ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস অনেক বড় রূপ ধারণ করে।
সেরকম আপনি একটি গরু দিয়ে শুরু করেন। একটি গরু দিয়ে শুরু করার পর আপনি আস্তে আস্তে যখন এটা আপনার পেশায় পরিণত হবে, আপনার নেশায় পরিণত হবে। গরু পালন কিন্তু পেশা, আবার হলো এটা একটা মারাত্মক একটা নেশা। আপনার পেশা এমনকি নেশা দুটোই যখন ধরে যাবে, তখন আপনার কিন্তু খামারে পরিণত হবে একটি গরু থেকে, দুটি গরু থেকে। তাই আপনারা এখনো ভাবুন, নিজের গচ্ছিত টাকা অপরকে দিয়ে বিদেশ যে আপনি বসে খাবেন না ভাই। বিদেশ যাওয়ার পর আপনার কাজ করে খেতে হবে, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। সেই জায়গায় নাকি দেশের বাহিরে অন্য অন্য দেশে নাকি অনেক তাপমাত্রা বেশি, সেই তাপমাত্রায় কাজ করতে হয়। যারা সুখে পরে ভালোভাবে কাজ করে তাদের হিসাবটা ভিন্ন, কিন্তু কয়জনের কপাল ভালো হয় বলেন? তাই আপনারা বাহিরে ভালো ভিসায় যদি যাইতে পারেন যান, কোনো সমস্যা নাই। ভালো কান্ট্রিতে যেতে পারেন যান, কোনো সমস্যা নাই। তবে আমি ভাবি যে 1,00,000 টাকা মাসে ইনকাম করা কোনো বিষয় না এই খামার করে। তাই 1,00,000 টাকা যদি ভাই আমাদের বাংলাদেশ থেকে ইনকাম করা যায়, তাহলে আমরা কেন এত পরিশ্রম করব? নিজের মাতৃভূমি ছেড়ে কেন অন্য দেশে যাব? নিজের গচ্ছিত টাকা অন্যজনকে দিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে। যারা হলো আদম ব্যবসা করে, তারা অনেকে টাকাও মেরে দেয়। কি বলবেন? বলার মতো কোনো ভাষা নাই। তারা অনেকে টাকাও মেরে দেয়। তাই কাকে বিশ্বাস করবে? কাউকে আপনার বিশ্বাস করতে হবে না। কাউকে বিশ্বাস না করে নিজের টাকা দিয়ে নিজে আপনি আহ, খামার করুন, দেখবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে একটু আপনার পরিশ্রম হবে, কষ্ট হবে। আপনি একযোগে এত টাকা দিয়ে যদি খামার না করতে পারেন, 2টা গরু কিনুন, একটা গরু কিনুন, একটা 2টা গরু দিয়ে আপনি শুরু করুন। না, আমি 2টা গরু দিয়ে শুরু করছিলাম। আজকে আমার খামারে কয়েকটা গরু আছে। আমি সবসময় গরু বিক্রি করি তো, বিধায় গরু কম থাকে, গরু বেশি থাকে। আহ, গরু বেশি দিন আমি পালন করি না। আর গরুর খাদ্যর বিষয়ে যেটা যে আপনারা আবার বলবেন যে আপনি গরু পালন করেন, কি খাদ্য দিলে এই দুধটা হইতেছে, দুধ বৃদ্ধি পাইতেছে, তারপর গরু হয়েছে দেখুন একটি গরুর কিন্তু খাদ্য খারাপ না। ওই যে দেখুন, এই যে এই বাছুরটা যেমন কয়েকদিন আগে দিয়েছিলাম 70,000 টাকা দিয়ে, এখন 100 পার হবে। কারণ এগুলো অনেক ভালো পার্সেন্টেজ বাছুর। ঠিক আছে? তাই আপনারা অযথা টেনশন না করে, অযথা চাকরির পিছে না করে, যারা বেকার আছেন যে আমি কি করব, কোন ব্যবসায় যাব, কোন ব্যবসায় যাওয়ার পর লস হবে, কোন ব্যবসায় যাওয়ার পর লাভ হবে, এমন ভাবনার দরকার নেই। আপনি একটা 2টা গরু কিনে পালন করুন, যাতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।